আসসালামু আলাইকুম গাইস। তো দীর্ঘ 2 মাস পরে আমি আবারও চলে যাচ্ছি মালয়েশিয়াতে, কারণ ছেলে মানুষ ঘর করার জন্য নিজের ঘরটাই ছাড়তে হয়। মূলত প্রবাস জীবনটা কি জানেন? এটা কোনো জীবনই না। এই জীবনে আছে কষ্ট, বেদনা, অসহায়ত্বের কারখানা। ছাড়েন না নিজের ঘরটা, তখনই বুঝবেন অসহায়তা কাকে বলে। এটা কোনো জীবন হইল ভাই? আর গাইস, এখানে আমার থেকে বেশি কষ্ট পাচ্ছিল আমাদের ভাইরাল দাদা। ভাইরাল দাদাকে সবাই চিনেন। আমি কতটুকু কান্না করছি, আমার থেকে বেশি কান্না করছে ভাইরাল দাদা। তো আর কি, দীর্ঘ 2 মাস দাদার সাথে কি করলাম আপনারা দেখলেন। মধুর একটা সম্পর্ক হয়েছিল আমাদের, তো সেই সম্পর্ক আর ধরে রাখতে পারলাম না। নিজের সফলতার জন্য পাড়ি জমাচ্ছি ওই দূর প্রবাসে। তো শেষ মুহূর্তে দাদাকেও বিদায় দিয়ে দিলাম, কারণ আমরা নিয়তির কাছে হেরে যাচ্ছি। তো এইখান থেকে আমার কষ্ট বেদনা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, কারণ মা বলেছে ছেলে মানুষ মন খারাপ করতে নেই। তো গাইস, দীর্ঘ সময় জার্নি করার পরে এখন আমরা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে চলে আসছি। আর পুরাটা রাস্তা আমার মন খারাপ ছিল। তো মনের ভিতরে একটা শক্তি আসলো যে মন খারাপ করলে হবে না, আমি নিয়তির কাছে হেরে যাচ্ছি, কিচ্ছু করার নাই। स्वैग से करेंगे सबका स्वागत। स्वैग से करेंगे सबका स्वागत। আর গাইস, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। কেন জানি বারবার মনটা ভেঙে যাচ্ছে। আবার কোথাও থেকে একটা শক্তি এসে বলে চিন্তা করিস না। তো গাইস, এয়ারপোর্টে ঢোকার পরে আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের সিরিয়াল খুঁজতেছিলাম, সিরিয়াল বিচারে পাইতেছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি সিরিয়াল পাওয়া যাই।
তো আরেকটা দুঃখের বিষয় হলো আমি মাল বেশি নিয়ে আসছিলাম, এই জন্য আমার মালটা কাটতে হয়েছে, কারণ প্রত্যেকটা প্যাকেজে 30 কেজি করে নেওয়া যায়, আমার এখানে ছিল 40 কেজি, তার জন্য আমার প্যাকেজটা কাটতে হয়েছিল। তো কাটার পরে আমি 2টা প্যাকেজ করি, তো এখানে কিছু করার নাই, আমার কিছু টাকা পে করতে হয়েছিল, তারপরে আমি 2টা প্যাকেজ করে নেই। তো সবগুলো মাল বুকিং পাস দেওয়ার পরে আমি এখন চলে যাব প্লেনে। তো এইখানে ছিল বাসে আমি উঠি, ওইটা পরে প্লেনের কাছে আসি, অনেক মানুষ ছিল, প্লেনটাও আজকে বড় ছিল। তো আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। তো চলেন এনজয় করতে থাকেন। কি জ্বালা দিয়ে গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়ে গেলাম রে, নয়নের কাজল। তো বিমানবালার সহযোগিতায় আমি আমার সিটে বসে যাই। আমার সিটের সামনে ছিল একটা খাবার টেবিল, এখানে আপনি বইও রাখতে পারেন, এটাকে আপনি বই টেবিলও বলতে পারেন। মূলত এখানে মানুষ বসে খাবারই খায়। আর এখানে ছিল একটা কম্বল, একটা বালিশ, এটা আমার আগের বিমানও ছিল, এই বিমানও আছে। তো কিছুক্ষণ পরে একটা বিমানবালা আইসা কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়, কিভাবে অক্সিজেন দিতে হয়, এই আবিজাবি ইত্যাদি ধরনের কিছু বলতেছে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পাল। তো গাইস কিছুক্ষণ পরে দেখি লাইট সব অফ করে দিছে, তারপর দেখি বিমানের ইঞ্জিন চালু করে দিছে, মনে হয় এখন চলে যাবে। তো এক পর্যায়ে আমরা উড়েই যাই। তো এইখানে আমরা উপর থেকে বাংলাদেশটা দেখতেছি, ঢাকাটা খুব সুন্দর লাগছিল রাত্রের বেলা, আর দিনের থেকে রাত্রের ওয়েদারটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর, মানে মারাত্মক একটা ফিল আসে। তো কিছুক্ষণ পরে দেখি আপা মাল চাল নিয়ে আসছে, বাংলা মাল, ইন্ডিয়ান মাল, পাকিস্তানি সবই আছে, খাইতে পারবেন। তো ড্রিঙ্কিং আমার সাথে যায় না, কারণ আমি সব খাই না। তো আপনারা কেউ খাইলে খাইতে পারেন, ফ্রিতে বস্তা ভরে খাইবেন, ফ্রি খাউন। তো ওইখানে হারাম জিনিস দেখতে দেখতে এখানে আমার হালাল জিনিস চলে আসছে। তো এইখানে ছিল ভাত, মুরগি, সালাদ, কুক, কেক, রুটি। তো গাইস খাওয়া দাওয়ার পরে আমি ঘুমায় যাই, ঘুম থেকে উঠি, ওইটা দেখি আমি মালয়েশিয়ার কাছাকাছি চলে আসছি। ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কানে ধরে। কয়লা করে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, না রাখি ননদিনের ডরে, না রাখি ননদিনের ডরে। তো গাইস এখন আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে ল্যান্ড করি। দীর্ঘ সময় যাত্রা করার পর আমি মালয়েশিয়াতে চলে আসি। নারীর প্রেম কাছে কীটনা কইরাছে, বস্ত্র খসি খসি পরে। নারীর প্রেম কাছে কীটনা কইরাছে, বস্ত্র খসি খসি পরে। কহে আসকরালি সাধু শত। তো গাইস শেষ মুহূর্তে আমি আমার গন্তব্যস্থানে চলে আসি। ভিডিও এতটুকু পর্যন্তই, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। রসে বানালো